হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো শসা দিয়ে মাছের রেসিপি। তো মাছগুলো আমি ছোট নিয়েছি আর রেসিপিটা বানানোর জন্য সব রেডি করে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করব, আপনারা আমার সাথে থাকুন। মাছটা ভাজতে বসিয়ে শসাগুলো কেটে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার একে একে দিয়ে দেব। ছোট মাছ ভাজতে অনেকটাই টাইম লাগবে, তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি দেখাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও দিয়েছি ভাজতে। এখানে শসাগুলো কেটে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। ছোট মাছে খুব কাঁটা, সেই জন্য আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব জোয়ান, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জোয়ানটা দেওয়ার কারণ হলো খেতে ঝাল ঝাল লাগলে ভালোই লাগবে। জোয়ানটা এত খুবই ঝাল। এটা একটু লাল লালভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। অনেকটাই লাল হয়ে এসেছে, এবার দিয়ে দেব টমেটো। পাকা শসা তেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগে। পাকা শসা মুসুরির ডাল দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। আর মাছ, ছোট মাছ কিংবা বড় মাছ দিয়েও বানিয়ে দেখুন, ভালো লাগবে। আর বানানোর সময় একটু জোয়ান দিয়ে দেবে, তাহলে ঝাল ঝাল লাগবে, খেতে আরও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দেবো বাটা মশলাগুলো। টমেটোটা গলে যাচ্ছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ, শুকনো লঙ্কা, ধনে, জিরে। এটা ভালোভাবে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো শসাগুলো। শসাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে দিয়ে দেব জল। শসাটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে দিয়েছি, সিদ্ধ হোক। শসা থেকে যে জল বার হয়েছে ওতেই শসাটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে দেব, নাহলে গলে যাবে শসাটা।
মাছটা তো আগেই ভাজা হয়ে গেছে, বেশি জল না দিলেও হবে। এবার মাছগুলো দিয়ে দেব। শসার রেসিপি কে কে বানিয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। রান্নাটা হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম মশলা, নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। অনেকেই চাল কুমড়ো দিয়ে ছোট মাছ খেয়ে দেখেছেন, আমি শসা দিয়ে বানিয়েছি। আপনারা বাসায় বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। কালারটাও কত সুন্দর এসেছে। রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকের রেসিপি এখানেই শেষ। আর একটি কথা বলি, পাকা শসা ফেলে না দিয়ে ডাল দিয়ে কিংবা মাছ দিয়ে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। টাটা, আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।